যারা আছি আল্লাহু আকবার, আমরা সকলেই ভালো কাজ দেখতে চাই, খারাপ কাজ দেখতে চাই না। এখন খারাপ কাজ কোনটা আর ভালো কাজ কোনটা এটা আমরা সকলে জানি কিনা? জানি বলে জানবো না মানে ভালো কোনটা আর খারাপ কোনটা। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ওখানে ভালো হয়, আর যেখানে অন্য কোনো সাউন্ড দিয়া আওয়াজ দিয়া ঢাক ঢোল পা বাজায় সেখানে কি আরাম আয়েশ ক্ষণিকের জন্য, কিন্তু অশান্তি আর অশান্তি জন্য বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম, কমপ্লিট কোড অফ লাইফ, দি হোলি কোরআন, এটা আমাদের সকলের জীবন ব্যবস্থা, তাই তো? এটা আমাদের সকলের সুবহানাল্লাহু তাআলা জানে মানে প্রত্যেকটি জায়গায়। আমার পূর্বের একজন বক্তা ওয়াজ করেছেন যে আগামীর দিন মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে, যেটা বলেন ঠিক কিনা? এখন রাষ্ট্র চলবে কি চলবে না, আর চলাতে হবে কি হবে না, এই সব দায়িত্ব হচ্ছে আমাদের, যেটা বলেন ঠিক কিনা? জনগণ সিল টেপবেন তো আলহামদুলিল্লাহ হবে, সিল টেপবেন না আমাদের মুখের বলি মুখেই থাকবে, যেটা বলেন ঠিক কিনা? আমি পবিত্র কালামে হাকিম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তৌফিক দিলে এর উপরে আর কিছু আলোচনা হবে। 3টি আয়াতের সুবহানাল্লাহু তাআলা যে প্রথম আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বললেন অনর্থক অযথা আচার আচরণ থেকে দূরে থাকতে হবে, খারাপ আচার আচরণ থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। 2 নম্বর অর্থ যাকাতের পথে সক্রিয় থাকতে হবে, যাকাতের পথে যাকাত দিতে সক্রিয় হতে হবে। এখন যাকাত কারে দেওয়া, কাকে কার উপরে দেওয়া ফরজ, কার উপরে ফরজ না, এ ব্যাপারে আলোচনা হবে। লাস্টে আরেকটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলে দিলেন সুবহানাল্লাহু তাআলা যে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এ কথা কার? আমার না, আমার না, কথাগুলো কার? আল্লাহ বললেন নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 3টি আয়াতের সরল অনুবাদ। এই সূরাটির নাম সূরাতুল মুমিনুন, এটা পবিত্র কালামের ভিতরে আছে। 114টি সূরার ভিতরে এই সূরাটি আছে কিনা? ধরে বলেন আছে কিনা? এই সূরাটি এই 3টি আয়াতের উপরে আল্লাহ তৌফিক দিলে আজকে কিছু আলোচনা হবে। একটি হাদিস, আংশিক হাদিস বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আকবার, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বললেন যে নেই কেহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি কেউ আছে? আছে। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিকদাতা কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিনটা খুঁটিবিহীন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে, এই যে আমাদের উপরে যে সামিয়ানাকে ঠেকানোর জন্য আমার শহীদুল ভাই কি করেছেন? আল্লাহু আকবার, প্রত্যেকটা জায়গায় খুঁটি দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? খুঁটিবিহীন আকাশটাকে সুন্দর করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান সব কিছু মালিক হচ্ছে আমার মহান আল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? অনেকে বলি যে না হুজুর, জমির মালিক অমুক, জমির মালিক তো আমি। আল্লাহ কেন এরকম বলে না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জমির মালিক, জমিনের মালিক আমার আল্লাহ। আর আমরা কিছু লিস্ট নিছি ভালোভাবে, এগুলো কি করা? রিজিকের জন্য আমি উপার্জনের জন্য, আমার খাওয়া পড়ার জন্য আল্লাহু আকবার কিছু রাখবো আর আল্লাহ রাস্তায় ব্যয় করবো, এটাই আমাদের মূল টার্গেট, যদি বলেন ঠিক কিনা? এই আমি আমার আমার করতে করতে আপনি শেষ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমরা যে আল্লাহুকুমুত তাকাসুর, সকল প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ দৌড়ায় আর দৌড়ায়, যদি বলেন ঠিক কিনা? কেউ হবে ছোট, কেউ হবে বড়, কেউ হবে বড়, কেউ হবে বড়, বড় হতে হতে আর দুনিয়ার খেয়াল নেই, দিনেরও খেয়াল নেই। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এটাই যে জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ সূরাতুন নাস নামে একটা সূরা কোরআন মজিদের ভিতরে 114টি সূরার লাস্ট নম্বর 114 নম্বর সূরা সূরাতুন নাস আছে না? সূরাতুন নাস একেবারে শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই সূরাতুল বাকারা দিলেন, আবার আমরা বলি সূরাতুল ফাতিহা। ফাতিহা পড়তে গেলেও বিসমিল্লাহ লাগে, বাকারা পড়তে গেলেও কি লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা লাগে। আমি আপনাদের খেদমতে বোঝাতে চেয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে যদি বা লাগে, প্রথমে বিসমিল্লাহর বা অথবা বাকারার বা, বিসমিল্লাহ বা বাকারার বা, আল আশরান নাস
নাস মানে মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে নাস, এই নাস লিখতে লাস্টে সিন লাগে, এটা বলেন ঠিকই না? লাস্টে প্রথমেই বা, আর লাস্টে সিন, বা সিন জবর কি? বাস। আর বাস মানে যথেষ্ট। হুজুর বললেন কমপ্লিট কোড অফ লাইফ এমনি এমনি বলে নাই। এই কোরআনের শুরু থেকে প্রথমটা আর শেষটা যদি একজন মুমিন বান্দার জীবনের সাথে বাস্তবায়ন করতে পারে, হাঁটা চলা খাওয়া দাওয়া প্রত্যেকটি কাজে যদি আল্লাহ এই বান্দা এই কোরআনী আইন অনুসারে, কোরআনের সংবিধান অনুসারে চলতে পারে, আল্লাহ বললেন এই কোরআনী তার জন্য জীবনের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর জোর হলো না। কোরআন এটাই হচ্ছে আমাদের জীবনের জান্নাত, এবং পরকালে পরপারে আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ যথেষ্ট হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের জীবনের সাথে মিলাতে হবে। এই জন্য এই কোরআনে জীবনের সাথে মিলাতে গিয়ে আমরা ধর্ম ব্যবসায়িক হিসাবে আমাদেরকে কিছু মানুষ আল্লাহু আকবার আখ্যাত করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বলে ওরা ধর্ম ব্যবসায়িক, আমাদের বলে এরা এই, আমাদের বলে ঝুঙ্গি, আমাদের লাঞ্ছিত অপমানিতমূলক যত কথাবার্তা আছে এই সমস্ত শয়তানের দলেরা পড়ে থাকে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের রঙে রঙিন, আল্লাহর রঙে রঙিন যে ব্যক্তি হতে চাই, আল্লাহর কোরআনের রঙিন তার হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন নাই, কিছু নাই, হাদিস নাই, আর এই বলে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা কালে বলে ধর্ম মতো শুরু বেশভূষ নিয়ে, অথচ নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, কিছু পাওয়ার জন্য করে। করে কিনা? আমার দেশে এক ইমাম ছিল, মহিলা ইমাম। ইমাম, মহিলা ইমাম। উনি কি করতেন? ঠিক নির্বাচনের সময় হলে উনি চলে যেতেন মদিনায়, মক্কা মদিনায় গিয়ে উমরা করতেন। করার পরে বোরখা একখান পরে, কালো বোরখা, হাতে একখান তসবিহ নিয়া সুন্দর করে জাতির সামনে আসতেন। এর নাম ধর্ম ব্যবসা। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হয় না লা ইলাহা। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বলুন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তোমরা মায়া, ক্ষমা করে দিও তোমরা মাই। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। লা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এইবার আপনাদের খেদমতে বলতে চাই একেবারে শেষের দিকে যে কথা, আল্লাহু আকবার। তাইলে আমরা গোলাম কারো, জোরে বলুন, আমরা আল্লাহর গোলাম। এই জন্য আপনাদের খেদমতে আমি এই গোলাম নিয়ে কথা বলতে চাই। তাইলে আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা কোরআন নিয়ে সমাজের ভিতরে প্রতিষ্ঠার আন্দোলন করি। এই আন্দোলন করতে গিয়ে আল্লাহু আকবার, কেউ দাদা, কেউ খালু, কার ভাই, কারোর ছেলে মারা গিয়েছে। এই জন্য কবিতার কবির ভাষায় ব্যাপক ওয়াজ করে বলছেন, কেউ হারিয়ে ভাই, বল কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথে নিঃস্ব এ ধরা। 50 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছে, জমিনে কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন করে
শুধু সারা বাংলাদেশে নয়, একজনের নাম কোরআনের পাখি বললেই আমরা বুঝতে পারি বাড়ি তার কোথায়। ফিরোজপুর। আল্লাহু আকবার। আমাদের কোরআনের পাখি 50 বছর ধরে এই কোরআনের দাওয়াত দিয়েছে। আমার রাসূল 63 বছর 62 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে। এ আল্লাহু আকবার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আল্লাহু আকবার, উনি 50 বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরে ওনার পরিবারের সঠিক সব কথা বলার কারণে ওনাকে শহীদ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এক নাই দুই নাই, জেলখানায় 13টি বছর ধরে নির্মম ভাবে তার উপরে অত্যাচার করেছেন। আল্লাহু আকবার। তার অভিশাপ, তার পূর্ব বক্তৃতাগুলো এখন জ্বলন্ত হাল্লা আগুনের মতন জ্বলছে। জোরে বলেন ঠিক কিনা? উনি বলে গিয়েছিল, আল্লাহওয়ালা কোরআন আলা কোরআন ব্যক্তিদের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদেরকে জাতির সামনে একদিন উলঙ্গ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একজন হয়েছে, নাম তার কালামানিক, না বিচারপতি কালামানিক। এ বেচারাটা কি করলো? এত সুন্দর বড় বিচারপতি, উনাকে বহির্বিশ্বের থেকে হাওলাত করলো আমাদের দেশের একজন ইমাম সাহেব, মহিলা ইমাম। জোরে বলেন ঠিক কিনা? অন্য কিছু বলবো না। এই মহিলা ইমাম কি করলো? ওনাকে এনে সমাজের ভিতরে এমন লাঞ্ছিত, আল্লাহু আকবার, এমন অপমানিত করার জন্য আল্লাহওয়ালা ব্যক্তি টুপিওয়ালাদের উপরে ছেড়ে দিল। উনি কি করলো? 5 জন 6 জন বিচারপতি এক জায়গায় বসলো। সবাই কি করলো বলে, একজন নিষ্পাপ নিঃস্ব লোককে, কোরআনের দাওয়াত দেওয়া লোককে আমাদের হাতে ফাঁসি লিখতে দেওয়া যাবে না বা লিখতে পারবো না। 6 জন 7 জন সদস্যের ভিতরে একজন সদস্য কুলাঙ্গার, ওর মা বাপের ঠিকানা আছে কিনা আল্লাহ ভালো জানে। এই বেচারাটা লিখে দিল, না না, এই দেশকে রক্ষা করা করতে হলে, আল্লাহ কোরআনকে শেষ করতে হলে একে ফাঁসি দিতে হবে। জোরে বলেন ঠিক না? আমার তো কারাদণ্ড দিয়ে দিল। উনি ওই কারাদণ্ড দেওয়ার রায় যখন পেয়ে গেল, আলেম মানুষ, উন্মুক্ত মানুষের ভিতরে বলল, শামসুদ্দিন মালিক শুনে নে, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উন্মুক্ত ভিত্তির ভিতরে জাতির সামনে বলে দিলাম, আমাকে যারা এইরকম অপরাধে, যারা আমাকে ফাঁসি কাষ্ঠের আসামি বানাইলে, আমি তো কারাদণ্ড দিলে তাদেরকে একদিন জাতি তাদেরকে চিনবে। জোরে বলেন ঠিক না? তোকে একদিন তাকে ধিক্কার করবে। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শুধু আমার ব্যক্তিগত কথা না, আমি আল্লাহর কোরআন নিয়ে কথা বলি। এরপরে কি করলো? বেশি দিন হলো না, শহীদ করা হলো তাকে। এরপরে দেশ থেকে আমাদের মহিলা ইমাম পালিয়ে গেল। কি করবে কি করবে, এখনো বড় বিপদ বিপদ বিপদ। এরপরে উনিও দেখছে তাড়াহুড়া করে যায়, টাকা পয়সা নিয়ে 2-4টি পাসপোর্ট নিয়ে উনি রওনা দিল। যাওয়ার পরে ভারত পার্শ্ববর্তী দেশের সাথে একটু যোগাযোগ করে তার কাটার ভিতর দিয়ে গেলেন। ওই পাশে যাওয়ার পরে আমাদের কিছু মালায়ন পার্টি ভাইরা আছেন, আমাদের কিছু হিন্দু ভাইরা আছে, ওরা দেশে অন্যায় তো অন্যায়। এরপরে ধরি 2 মুখের উপর দেশে, ওইটার নাম কি? 24 সালের যুবকরা বলে ওইটার নাম কি? এই খুশি দিলেন, এমন পিটান পিটালো, বাচ্চা একটা ছেলে ডান বাদে এমন একটা জায়গায় লাগছে, জিনিসটাকে 2টা একটা ফেটে চলে গেছে। ধরে বলেন ঠিক না? জাতি কলঙ্ক। আমরা দেখলাম ধরা পড়ার পরে এইভাবে ঠ্যাং আছে, আমি ব্যাপার কি, ওর তো অ্যাকশন এখনো যায় নাই। পরে দেখা গেল না না, ওর একখান পিসি ছুটি গেছে। বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, কোরআনী ব্যক্তিদের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে, হাদিস পণ্যওয়ালা ব্যক্তিদের সাথে, হক মানুষের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর কসম এ দেশেই তাদের বিচার হবে, জাতির সামনে তাদের বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার মহিলা ইমামকেও এদেশে আনা হবে। সেই জায়গায় তুমি বিএনপির সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছ, যেখানে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছ, যেখানে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছ, ওই মঞ্চে তোমাকে তোলা হবে। জোরে বলেন ঠিক কিনা? হাতটা তুলে বললেন আল্লাহু আকবার। আমরা তো জ্বালা যন্ত্রণা নিয়ে নিজের কাম নিজে খাই। দুঃখ আর দুঃখ, অশান্তি আর অশান্তি। আজ যদি আমাদের কোরআনের পাখি বেঁচে থাকতো, মিজানুর রহমান আজহারির নাম শুনলেন,
সেখানে কমপক্ষে 15 থেকে 20 লাখ লোক হচ্ছে, ধরে বলে ঠিক। আমাদের পাখি যদি বেঁচে থাকতো, হাজারো মানুষের সম্মুখে সেই কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে তুলে দিত। সে আর নাই, ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, দুঃখ আর অশান্তি সব কিছু মিলে একটি শান্তি মিলবে। 5ই আগস্টের শহীদরা শহীদ হয়ে গেল, আমরা দেশ ফিরে পেলাম, জাতি ফিরে পেলাম। এখন আমাদের করণীয় হিংসা বিদ্বেষ ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাব্বারু, হিংসা নাই, ভালোবাসা দিয়া দেশ ও জাতিকে সুন্দর করে একটা শান্তির সমাজ, ঐক্যর সমাজ, ঐক্যবদ্ধ হওয়ার সমাজ জাতির সামনে আমাদের তুলে ধরতে হবে, ধরে বলেন ঠিক না? জাতির সামনে ঐক্যবদ্ধ দলবদ্ধ ওই সমাজ যদি দিতে হয়, তাইলে আমাদের কয়েকটা করণীয়, তার ভিতরে একটা করণীয়, আমরা সকলেই আমাদের মুখটাকে একটু ঠিক করতে হবে, ধরে বলেন ঠিক না? ঐক্যবদ্ধ হতে হলে, জাতির সামনে মদিনার সনদটাকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের 2 নম্বর করণীয় হচ্ছে এই, আমাদের সকলের সাথে ভালোবাসা আর ভালোবাসা, সম্প্রীতি আর সম্প্রীতি, হিংসা বিদ্বেষ করা যাবে না, ধরে বলেন ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আচরণ, আমার আদর্শ, আমার চরিত্র সব কিছু ভালো করতে হবে, ধরে বলেন ঠিক না? আদর্শ চরিত্র ভালো করতে হলে আপনাকে ওয়াদা ঠিক রাখতে হবে। আমাদের ওয়াদা ঠিক আছে, আমরা ওয়াদা করলাম কিন্তু ওয়াদা পালন করলাম না, তাহলে বড় বিপদ। আল্লাহ বলছে, ওয়াদা পালন না করলে, তোমার সাথে সবার সাথে হাতে হাত না দিলে, বুকে বুক না মিলাইলে সমাজের ভিতরে ঐক্য হয় না, এটা আমরা বলি, অথচ ঠিক না। আমরা আমাদের ওয়াদা দিয়ে দেব, মুখের জবান, ধরে বলেন ঠিক না? আওয়াজ হয় না? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা ঐক্যবদ্ধ সমাজে শান্তির বদ্ধ যদি আনতে হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, আমরা এটা দেখবো না, সবাই আমরা দেখবো, আমরা এক আল্লাহর জমিনে চলি, ধরে বলেন ঠিক না? আল্লাহর জমিনে চললে আল্লাহ কবুল করবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, সম্মান বেড়ে গেল, যারা বলেন ঠিক কিনা? ওখান থেকে উনি মক্কায় মদিনাতে থাকে, জ্বালা, শুধু জ্বালা আর জ্বালা, কিন্তু সুখ আছে, যন্ত্রণা আছে কঠিন। মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে এসেছি। এইবার মক্কা যখন তিনি দখল করলেন, চতুর্দিকে ঘিরে নিল মক্কা। আল্লাহু আকবার। মুসলমানরা শক্তি সঞ্চয় করে কাবা ঘর দখল করলো, মক্কা বিজয় করলো। মক্কা বিজয় করার পরে সমস্ত সাহাবায়ে কেরামদের বললো, যার যার ঘরে ফিরে যাও। এরপরে কাবার চত্বরে গিয়ে আল্লাহর পয়গম্বর 2টা হাত দিয়া কাবার গ্লাস ধরে কাঁদের বলে, আল্লাহ ওইখানে
কাবার মালিক আল্লাহ, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ, এই কাবার চত্বরে অটোমেটিকলি রক্তক্ষয় সংঘর্ষ ছাড়াই যখন দখল হয়ে গেল, আমি আর প্রতিশোধ নিব না, আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু যা ওদেরকে মাফ করা হবে না যারা হচ্ছে আল্লাহু আকবার, কিছু কিছু লোককে আমি আল্লাহ রাসূল ঘোষণা করলাম তাদেরকে ছাড় দেওয়া যাবে। জোরে বলুন, ছেড়ে দেওয়া যাবে, কিন্তু ছাড় দেওয়া যাবে না। ছেড়ে দেওয়ার ভিতরে যদি ওরা সংশোধন হয়ে যায় তাহলে তারে ছাড় দিব। জোরে বলেন ঠিক কিনা? তার ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, আবু সুফিয়ান সহ অনেকগুলো ছিল, তার ভিতরে বেশ কিছু মুসলিম মুসলমান হয়ে গেল ছাড় দেওয়ার কারণে, আর অনেকেই মুসলিম মুসলমান হলো না। তার ভিতরে এক নম্বর আবু জাহেল। জোরে বলেন ঠিক কিনা? বলে মারবো মারবো, কিন্তু আমাদের পূর্বপুরুষ ধর্মের আমরা ছাড়বো না, এই বলে আন্দোলন করতো। প্রিয় ভাইরা আমার, এখানে যারা আছি আজকে আমরা সকলেই দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা জিনিস আমরা কাজ করবো, সেটা হচ্ছে এই আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। রাজি আছে? আছে? কোরআন ছাড়া অন্য কিছু মানবো না। কোরআনে আছে দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করা তোমাদের উপরে দায়িত্ব, কারণ প্রত্যেকটা অঞ্চলের একটা ভাগ রয়েছে, সীমারেখা, আন্তর্জাতিক সীমারেখা রয়েছে। আল্লাহু আকবার, সেই সীমারেখা যদি অতিক্রম করে আমার বাংলাদেশে কেউ যদি হামলা মামলা করে, আমরা কি ছাড় দেব? জোরে বলুন। আমি কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে একটা মাহফিলে গেলাম। চাঁপাইনবাবগঞ্জের ওখানে থেকে